ঢাকা থেকে চট্টগ্রামে নামছিল। এরপরে ওখান থেকে আমরা কোনো আওয়াজ শুনছি না, খালি ঠাস ঠাস করে 2-3টা আওয়াজ শুনছি। এরপরে আগের থেকে পিছনে আসছে লোক দৌড়ে, পিছন থেকে আগে গেছে। এরকমই একজনই লোক ছিল, একটা ছোট ব্যাগ নিয়ে পিছন থেকে দৌড়ে গেছে লোকটা। আচ্ছা, এটা এরকম কোনো কিছু বলেনি ওখানে, কোনো কিছু বলেনি ওখানে। না না, কোনো কিছু নেই না ওখানে, খালি বলছে লাস্ট আওয়াজ শুনছি যে কেউ উঠবে না, জায়গায় বসে থাকো, কেউ উঠবে না জায়গার থেকে। হামলাকারী গুলি কারো গায়ে আমি এরকম দেখি না, আমি জানলা দিয়ে বাইরে হয়ে ফাঙ্কা দিয়ে নেমে গেছিলাম। এইভাবে প্রায় অর্ধেকটা লোক নেমে গেছে। এরপরে সিঁড়ি লাগাইছে, সিঁড়ি দিয়ে নামছে, ওখান থেকে লাভ দিয়ে 2 সাইডটা নামছে, এরপরে সিঁড়ি লাগাইছে ফাঙ্কার মারতে। প্রায় 15 থেকে 17 মিনিট। মাঝখান থেকে হালকা আগে আসে। আধা ঘন্টা আপনারা আকাশে, আমরা ওখানে কথা ছিল আধা ঘন্টার মধ্যে চট্টগ্রাম এয়ারপোর্টে রেন করবে। হ্যাঁ, 15 থেকে 17 মিনিটের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। ওই যে পাইলটের অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে পাইলট দিকে গেছে, পাইলটের ওখানে গেছে, 2-3টা ফায়ার দিয়েছে। ফায়ার দেওয়ার পরে খালি বিমানটা একবার ডান খায় একবার বাম খায়, মানে হয় যে এটা ডাইরেক্ট একদম লাগে যে আমরা ওখানেই গেছি গা। আর যে কিছু বলছে আমরা শুনছি না, আমরা প্রায় মাঝ পথে ছিলাম। বয়স কেমন হবে? না বয়স তো টুটুক, মানে আমরা বয়সী না, দাঁড়িয়ে নেই এরকম কিছু। ওখানে খালি সিগারেট টানতেছে পাইলটের সামনে, সে দুমায় দেখা যেতে, চেহারাটা দেখা যেতেছে না, খালি দুমায় দেখা গেছে ওইদিকে। হ্যাঁ, সবাই খালি আল্লাহকে ডাকছে, আর কোনো কিছুই শুনছি না ওখানে। বাড়ি কোথায়? আমার বাড়ি ফেকুয়া থানা। আমি ওমান থেকে আইছি, ওমান থেকে ঢাকা ফেলেছিল, ঢাকা থেকে এখানে ফেলেছিল।